আমার মতো কে কে মেহেদি দিতে জানেন না বা ডিজাইন কোনো মনে আসে না, তাদের জন্য এই ভিডিওটা। তারা করবেন কি, আপনার যে প্রিয় মানুষটার নাম লিখে দিবেন আর লাভ লাভ করে দেবেন, মাথায় টুপি পরিয়ে দিবেন। এইগুলোতেই হয়ে যাবে কাজ, আর কিছু করার দরকার নাই, যথেষ্ট। যারা মেহেদি পড়তে পারেন না তারা এটা করবেন। ভালো ট্রিক অ্যান্ড ট্রিপ। চলেন, মেহেদি পড়া শেষ। আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন বরাবরের জন্য। এই তো এইখানে ইফতার টু ঈদ আয়োজন হচ্ছে, মানে এটা ঈদের দিনের জন্য এখানে বদিয়া ভিজানো হচ্ছে। হ্যাঁ, এর বদিয়াটা একটু ভিজিয়ে নিয়েছি, মানে দোকানের কেনা বদিয়াটা একটু আমি ঘিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি সেরা তৈরি করছি। আর ইফতারের জন্য এখানে তরমুজ শসা কেটে নেব, তাই রেখে দিয়েছি। এখানে ভিজিয়ে নিয়েছি এবং ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হলে। বুদিয়াটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খেতে, সেই জন্যে বানানো। আমাকে সামাইটা বেশি ভালো লাগে। এখানে ইফতারের জন্য রসমালাই বাটিতে নিয়ে নিয়েছি। এখানে ছোলা ভুনা, এখানে শসা, তরমুজ, খেজুর, কলা, আর আছে দুটো লাড্ডু, বুদিয়ার লাড্ডু দোকানের কেনা। আর ওখানে ক্যারিতে নিয়ে এসছে বাজার থেকে একটু বেগুনি। আর মাংসটা আমাদের এখানে ঈদের আগামী দিনই দিয়ে দেয়, মানে খুব খিচিবিচি হয়, সকাল সকাল নামাজ পড়ার চাপ থাকে সেই জন্য। তো আমি মাংস কিছুটা রেখে দিয়েছি, কালকে রান্না করব। আর এখন বলল হাজব্যান্ড চলো ভাত খাবো, চাঁদ রাতের দিন ভাতটা খাই মাংস দিয়ে, আজকে শুরু করে দিই। তো বলল ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি। তাই মাংস রান্না করছিলাম, প্রেশার কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়েছিলাম। এখানে আলু সেদ্ধ ভাত হচ্ছে। এখানে মেয়েকে মেহেদি পড়াতে চলে এসেছি আমি, মেয়ের মুখে চিনি দেব সেই জন্য। তো মেহেদিটা আমি পরিয়ে কমপ্লিট করে দিয়েছি। এই দেখুন ও ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থাতে এক হাতে দিয়েছি সোজা দিকে, একদিকে উল্টো দিকে ওইভাবে দিয়ে দিয়েছি। যা হয়েছে যথেষ্ট, বাচ্চা মেয়ে তো। এই রুমটা আমি রাতেই গুছিয়ে নিলাম, চাদরটাকে বিছিয়ে দিলাম। ওখানে সোফা কভারগুলো কেচে রেখে দিয়েছি, ওটা সকালে পরিয়ে দেবো, এখন পরাবো না। এই রুমটা মানে এখানে পাঞ্জাবিগুলো ওদেরকে দিব বিছানাটায় পেতে, ওরা স্নান টান করে নিয়ে এসে পড়বে, সেই জন্য আগে এই রুমটাকে আমি গুছিয়ে নিলাম। এই রুমটা গুছানো হয়ে গেছে সব কিছু। তারপর ডাইনিংটার ওই শোবার রুমটা আগামী দিন করে নেবো, ঈদের দিন সকাল সকাল উঠে করে নেব। যতটুকু হলো ততটুকু করলাম। এই তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 5:30 বাজে। হ্যাঁ, এখানে আমি প্রথমে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা মানে কষতে দিয়েছি, জল বেরোচ্ছে। এখানে হাতে মাখিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছি, ওই থেকে জল বেরিয়ে কষে যাবে, কষে কষে তেল বেরিয়ে আসলে জল দেব। অনেকটা জল কমে এসছে, তো ওইভাবে আমি আস্তে আস্তে, মানে আমি প্রেশার কুকারে দিই না, তো আমি কড়াইয়ে সেদ্ধ করে ফেলি। এখানে কাবলি ছোলা হবে আর এখানে সেমাই হবে। ঈদ উপলক্ষে তো আমাদের সেমাই বেস্ট, সেই জন্য সেমাই হবেই। তো সেমাইটা ওখানে কাজু আর বাদাম দেবো, সেই জন্য আমার ছেলে দেখুন নামাজের জন্য রেডি। ও তো নামাজ পড়ে না, দুষ্টুমি করে, ওর আব্বা নিয়ে যাবে না বলছে, তা আমি রেডি করে দিয়েছি ওকে। আর আমার মেয়েটা এই তো চিনি মুখে দিয়ে নিয়ে চলে এসছে ওর দিদুন। তো এখানে তো শুইয়ে দিয়েছি ওকে। ও না ক্লান্ত হয়ে গেছে, তার মনে হচ্ছে দেখে ঘুম পাচ্ছে, মানে চুপচাপ হাত পা ছেড়ে দিয়ে ও শুয়ে আছে। এখানে ওকে একটা সুতির ফ্রক, সুতো দিয়ে কাজ করা সুতির একটা পাতলা ফ্রক পরিয়ে দিয়েছি। গরমে ওকে খুব একটা তামঝাম করিয়ে দিইনি, সিম্পল রেখেছি।
রুমটাও গুছানো হয়ে গেছে, মেয়েকে শুইয়ে দিয়েছি, সকাল সকাল গুছিয়ে নিয়েছিলাম আগে। এটা এখানে কভারগুলো পরিয়ে দিয়ে এখানে একটা টি টেবিল, আজকে আমাদের পরিবারের নতুন সদস্য এই টি টেবিলটা বানিয়েছি অনেক দিনই হলো, কিন্তু রুমে রেখে দিই। হ্যাঁ, আমার ছেলে ছোট তো চঞ্চল খুব, সেই জন্য ওকে তো কিছু মানা করলে তো ও শুনবে না, সেই জন্য আমি ওটাকে হটিয়ে রাখি। যখন ও একটু বুদ্ধি হবে তখন হয়তো সব সময় রাখবো। আপনারা আমার প্রতিটা ভিডিওতে হয়তো দেখতে পান না, আজকে দেখতে পাচ্ছেন। এখানে রেখে দিয়েছি, একটু ফুলটা রেখে দিয়েছি, ফুলটা দেখে মনে হচ্ছে রিয়াল বলেন। এখানে সাদা আছে, গোলাপ, লাল, হলুদ আর পিঙ্ক টাইপের গোলাপি, বেশ ভালো লাগছে গোলাপগুলো, মনে হচ্ছে রিয়াল, কিন্তু রিয়াল নয়, ফেক। এটা একদম প্লাস্টিকের ফুল, বেশ ভালো লাগছে। আমার মেয়ে তো নানুর বাড়ি চলে এসেছি আমরা, এখানে মেলা হচ্ছে, সেই জন্য ওর নানি বলল এসো মেলা দেখে যাও, সেই জন্য আমরা চলে এসেছি। তো মেলাটা দেখবো, সেই জন্যে আমার মেয়ের আজকের লুক একটা ফ্রক পরেছে, ফ্রক ম্যাচিং করে এই চুড়িটাই ম্যাচিং হয়েছে, তাছাড়া ম্যাচিং করতে পারিনি। আর একটা হেয়ার বেল্ট পরেছে, এটাই, আর কিছু না। আমার মেয়ে দেখুন টিয়া পাখিটাকে নিয়ে কী করছে, ও বসতে শিখেছে তো সব জিনিস নিয়ে নিয়ে খেতে যাচ্ছে। তো ও না, ওর প্রতি একটু খেয়াল রাখতে হচ্ছে কি মুখে ভরে দিবে না দিবে, তো অনেক সময় লেগে যাচ্ছে সব কিছু কাজবাজ করতে, সব কিছু পেরে ওঠা হচ্ছে না। এইখানে মায়ের সঙ্গে মেলাতে চলে এসেছি, এখানে ট্রেনে চাপবে আমার ছেলে, তো আগেই ঘুরছে, সেই জন্য ভিডিও করছি। আমার ছেলে বলছে আমি চাপবো মা, তো চাপবো, একটু ভয় ভয় লাগছিল, তো বেশ ছোটোরাও চাপছে, সেই জন্যে চাপিয়ে দিয়েছি, বেশ কিছু হয়নি, চেপে পড়েছে ও। এখানে 3-4 দিন মেলা হয়েছিল, ও 2 দিন গিয়েছিলাম আমরা, 2 দিন ও চেপেছিল, বেশ। এই দেখুন চেপে পড়েছে, ওর কি আনন্দ চেপেছে বলে, দেখছেন? দেখেন ছেলেটা আমার দাঁড়িয়ে পড়ছে, ও খুব চঞ্চল, খুব চঞ্চল। ও না একটু বসতে চায় না। বেশ এখানে সুন্দর পরিবেশটা হয়েছে, ভালো লাগছে দেখতে। এখন তো আর মেলা খেলা হয় না, পুলিশে মানে মানুষ অতিরিক্ত, এখন কি আর বলবো, শুধু ঝামেলা ঝোড়, সেই জন্যে করতে দেয় না মেলা খেলা। তো করতে দিচ্ছে অল্প বিস্তর, যা করেছে এইতেই ঘুরে নিয়ে বেড়াচ্ছি ছেলেদেরকে, ওদেরও তো দেখাতে চায় যে এরকম হয়। আমরা অনেক মেলা খেলা দেখেছি, ফুচকা, পাঁপড়, মেলার এইগুলো। এই তো এখানে বড় নাগরদোলায় যারা বড়রা চেপেছে তারা এইগুলো কাগজের টুকরো, হ্যাঁ কাগজের টুকরো উড়িয়ে ফেলছে, তো মনে হচ্ছে স্নোফল হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমি একটু আপনাদের জন্য ক্যামেরায় ক্যাপচার করেছি। ভালো লাগলে আমার সাথে থাকবেন, এত দূর ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এখানেও চেপে পড়েছে আমার ছেলে, ওইটা আমার বোন চেপেছে অলরেডি, আমার বোন আর আমার ছেলে। হ্যাঁ, তো ও এটাতে চাপবো করছে, তো চাপো তাই বললাম। তো ওর না খুব সাহস, আমরা ওই বয়সে না এগুলোতে চাপতেই পারিনি, আর ও চেপে পড়ছে, বেশ অতিরিক্ত ওর মনের ভিতর সাহস, ও না কিছু দেখে ভয় পায় না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই নিয়ে